ইতিহাসের কিছু মোড় এমন এক নাটকীয় পরিবর্তন নিয়ে আসে যা পুরো একটি দেশের রাজনৈতিক সমীকরণকে উলটপালট করে দেয়। ২০২৬ সালের এই মুহূর্তে ভারতের বুকে মুসলিমদের সবচেয়ে পবিত্র উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদকে ঘিরে যখন এক তীব্র রাজনৈতিক সুনামি ধেয়ে আসছে, ঠিক তখনই দক্ষিণ ভারত থেকে ভেসে এলো এক অবিশ্বাস্য ও নজিরবিহীন হুঙ্কার। চারদিকে যখন কট্টরপন্থী শক্তির তরফ থেকে মুসলিমদের কুরবানির উপর কঠোর বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা চাপানোর নীল নকশা তৈরি হচ্ছে, ঠিক তখনই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার পতাকা হাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন একজন। তিনি কোনো সাধারণ নেতা নন, তিনি তামিলনাড়ুর রাজনীতির নতুন সূর্য, কোটি কোটি মানুষের হৃদস্পন্দন, থালাপতি বিজয়। ভারতের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় এবার তিনি যা করতে চলেছেন তা শুনে কাঁপতে শুরু করেছে দিল্লির মসনদ। আজ আমরা উন্মোচন করব সেই রোমহর্ষক সত্য, যেখানে এক চরমপন্থী আগ্রাসনের বিরুদ্ধে নিজেই কুরবানির ময়দানে নামার ঘোষণা দিয়েছেন এই সুপারস্টার। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। ভারতের কট্টরপন্থী সরকার যখনই সংখ্যালঘুদের উপর কোনো আঘাত হানতে গেছে, তখনই থালাপতি বিজয় নিজের জীবন বা ক্যারিয়ারের তোয়াক্কা না করে অনন্য উপায়ে তার জবাব দিয়েছেন। মনে আছে সেই দৃশ্য, যখন পুরো ভারতবর্ষে মুসলিমদের ধর্মীয় আচরণ নিয়ে বিতর্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল, তখন এই থালাপতি বিজয় নিজে মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছিলেন। সেই একটি মাত্র ঘটনা পুরো ভারতবর্ষে এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। আর তার এই অসাম্প্রদায়িক ও সাহসী রূপ দেখে তামিলনাড়ুর মানুষ তাকে দুহাত উজাড় করে ভোট দিয়েছে, যার ফলে তিনি নির্বাচনে এক ঐতিহাসিক ও বিশাল জয় লাভ করেছেন। কিন্তু এবার লড়াইটা আরও বড়, আরও ভয়ঙ্কর। লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভাকে কেন্দ্র করে মুসলিমদের পবিত্র কুরবানির উপর এক অদৃশ্য ও স্বৈরাচারী ফতোয়া জারির চক্রান্ত চলছে। কুরবানি দিলেই জেল আর জরিমানার ভয় দেখিয়ে যখন মুসলিম সমাজকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই নিজের সেই চেনা ফিনিক্স পাখির মতো ফর্মে ফিরে এসেছেন থালাপতি বিজয়। চক্রান্তকারীরা ভেবেছিল জেলের ভয় দেখিয়ে আইনি ফাঁদ পেতে এবার হয়তো মুসলিমদের এই পবিত্র উৎসবের আনন্দ মাটি করে দেওয়া যাবে। কিন্তু তারা গণনার মধ্যে রাখেনি তামিলনাড়ুর এই বাক্যে। থালাপতি বিজয় এবার দিল্লির সেই নোংরা চালের বিরুদ্ধে এমন এক পাল্টা চাল চেলেছেন যা শুনে কট্টরপন্থীদের পায়ের তলার মাটি সরে গেছে। থালাপতি বিজয় স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আসছে ঈদুল আজহায় তিনি কেবল মুসলিমদের পাশেই দাঁড়াবেন না, বরং তিনি নিজে মুসলিম ভাইদের গরু কুরবানিতে সামিল হবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে কুরবানির উপর নিষেধাজ্ঞা জারি করে মুসলিমদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছিল, সেই কুরবানির পক্ষে দাঁড়িয়ে পুরো ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষতার এক চরম ও এক্সট্রিম পার্ট দিতে যাচ্ছেন থালাপতি বিজয়। এর আগে যেমন তিনি নিজে নামাজ পড়ে প্রমাণ করেছিলেন যে ধর্ম যার যার কিন্তু অধিকার সবার, ঠিক তেমনি এবার নিজেই কুরবানি দিয়ে তিনি দিল্লির কট্টরপন্থী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে যখন ধর্মকে হাতিয়ার করে মেরুকরণের তীব্র খেলা খেলে একটি বিশেষ সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা চলে, তখন থালাপতি বিজয়ের এই পদক্ষেপ কেবল এক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি ভারতবর্ষের ভাঙতে বসা ধর্মনিরপেক্ষতার বুকে এক নতুন প্রাণের সঞ্চার। প্রশ্ন আজ ভারতের প্রতিটি কোণায় কোণায়, দিল্লির ক্ষমতার দম্ভ কি পারবে থালাপতি বিজয়ের এই ঐতিহাসিক
কুরবানিকে আটকে দিতে, নাকি বিজয়ের এই চরম ও সাহসী পদক্ষেপের সামনে ধূলিসাৎ হয়ে যাবে সমস্ত স্বৈরাচারী আইন? থালাপতি বিজয় ও মুসলিম ভাইদের এই যৌথ কুরবানি কি ভারতবর্ষের রাজনীতিতে এক নতুন বিপ্লবের জন্ম দেবে? পরিস্থিতি যেদিকেই যাক না কেন, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে যে থালাপতি বিজয় সম্প্রীতির এই লড়াই লড়ে যাবেন তা আজ স্পষ্ট। ক্ষমতার নোংরা চাল বনাম থালাপতি বিজয়ের এই মহান লড়াইয়ে শেষ পর্যন্ত কি ঘটতে চলেছে, উত্তর লুকিয়ে আছে আগামী দিনগুলোর গর্ভে।